চলো ক্লাস 7 আমরা ইউনিট 2টা এবার এগোই। ফার্স্ট অফ অল আমরা রিডিং করে মিনিংটা দেখব, কারণ রিডিংটা ইম্পর্টেন্ট। যে কোনো পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট মাইট হ্যাভ আ কোয়েশ্চেন। যেমন ধরো এই সেন্টেন্সটা ধরো মাঝখান থেকে তুলে দিল, উই হ্যাভ রক্স অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড সিজ অ্যান্ড স্টার্স অ্যান্ড রিভার্স অ্যান্ড ডেজার্টস অ্যান্ড ফসিলস অ্যান্ড ওল্ড অ্যানিমালস। এইটা ধরো এটার উপরে একটা প্রশ্ন তৈরি করে দেবে যে আমরা পৃথিবীতে কি কি আছে যেটা দিয়ে আমাদেরকে অনেক কিছু পৃথিবীর ভাষা থেকে আমরা বইয়ের মতন অনেক কিছু জানতে পারি, ইতিহাস জানতে পারি, সেই জায়গার ঘটনা জানতে পারি। সেই কোন কোন জিনিসগুলো, সেগুলো কি কি? তাহলে সেইগুলো হলো এইগুলো: রক্স অ্যান্ড মাউন্টেন্স, সিজ অ্যান্ড স্টার্স, রিভার্স অ্যান্ড ডেজার্টস, ফসিলস অ্যান্ড ওল্ড অ্যানিমালস, এইগুলো। তো এই জিনিসটাকে বোঝার জন্যে যে আমাকে কি প্রশ্ন করলো আর আমার উত্তরটা কোনটুকু অংশে আছে, সেটার জন্যেই কিন্তু রিডিংটা ভীষণভাবে প্রয়োজন। ইউনিট 2 আমি যার কাছ থেকে বইটা নিয়েছি ভীষণভাবে বইটা নোংরা করেছে। তোমরা কিন্তু এরকমভাবে বই নোংরা করবে না। নাও আমার সাথে সাথে বইটা খুলে নাও সবাই, সামনে একটুখানি সামনে খোলা থাকলে লাইন ধরে নিজেরা রিডিং করে যাও, কানে শোনো আর রিডিং করে যাও। You read history in books, but in old times, when men did not exist, surely no books could have been written. তুমি, বাবা বলছে মেয়েকে যে তুমি তো বইতে ইতিহাস পড়ো, কিন্তু প্রাচীনকালে যখন মানুষেরই কোনো অস্তিত্ব ছিল না, তখন বই কি থাকতো? তখন কি মানবজাতি যখন কোনো অস্তিত্ব ছিল না, তাহলে কোনো বইও তখন লেখা সম্ভব হয়নি। হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন দেন? কীভাবে আমরা জানতে পারবো যে সেই সময় কি ঘটেছিল? উই ক্যানট মেয়ারলি সিট ডাউন অ্যান্ড ইম্যাজিন এভরিথিং। আমরা শুধুমাত্র বসে কল্পনা জগতে শুধু কল্পনা সৃষ্টি করতে পারি না। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং বিকজ উই কুড ইম্যাজিন এনিথিং উই ওয়ান্টেড টু অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস। আমরা যা ইচ্ছা কল্পনা করে যে কোনো একটা গল্প তৈরি করতে পারি, রূপকথার গল্প তৈরি করতে পারি। আমরা অনেক রকমভাবে ফেয়ারি টেলস, মানে যেমন ধরো জাতক গল্পগুলো শুনেছি, সেই ধরনের গল্প তৈরি করতে পারি। সেগুলো সবই গল্প, কাল্পনিক। কিন্তু আসল তথ্য কী, সত্যটা কী, কী ছিল ইতিহাসে, সেইগুলো কিভাবে জানতে পারবো? বাট দিস নিড নট বি ট্রু। এগুলো সত্য নাও হতে পারে, রূপকথার এই গল্পগুলো সত্য নাও হতে পারে। অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস, কারণ এগুলো কোনো তথ্যের উপরে বেস করে, মানে তথ্যের উপরে আধার করে হয় না। কোনো গল্পই কোনো তথ্য থাকে না, সেগুলো সবই কাল্পনিক। দ্যাট উই হ্যাড সিন। বাট although we have no books written in those far off days, fortunately we have some things which tell us great deal as well, almost as a book would. কিন্তু সৌভাগ্যবশত, ফর্চুনেটলি মানে সৌভাগ্যবশত, আমাদের কাছে কিছু জিনিস তো আছে যেগুলো দিয়ে আমরা জানতে পারবো, বা পৃথিবীর সত্যর অনেক কিছুই ইতিহাস সেগুলো দিয়ে বোঝা যায়। সেগুলো কি কি? উই হ্যাভ রক্স, মাউন্টেন্স, সিজ অ্যান্ড স্টার্স, রিভার্স অ্যান্ড ডেজার্টস, ফসিলস অ্যান্ড ওল্ড অ্যানিমালস। এইগুলো স্টাডি করলে, এই যে পৃথিবীর এই যে নেচারের, প্রকৃতিতে এই যে জিনিসগুলো ছড়িয়ে আছে, এই প্রকৃতিকে স্টাডি করতে পারলে তবে কিন্তু আমরা আসল তথ্যগুলো জানতে পারবো। These and other like things are our books for Earth's early story, and এইগুলোই হলো আমাদের বইয়ের কাজ করে। এইগুলোকে স্টাডি করে এর মধ্যে দিয়ে যদি আমরা এদের ভাষাগুলোকে বুঝতে পারি, এই 6-7টা জিনিসের, রক্স অ্যান্ড মাউন্টেন, সিজ অ্যান্ড স্টার্স, রিভার্স অ্যান্ড ডেজার্টস, ফসিলস অ্যান্ড ওল্ড অ্যানিমালস, এইগুলোকে যদি আমরা স্টাডি করতে পারি, তাহলে এইগুলো আমাদের বইয়ের কাজ করবে। আর এইখান থেকে আমরা আগেকার দিনের সব গল্প জানতে পারবো। And the real way to understand this story is not merely to read about it in other people's books, but to go to the great book of nature itself. আর এইগুলোকে জানার জন্যে প্রকৃতিতে গিয়ে আমাদের এই স্টাডিটা করতে হবে, প্রকৃতির প্রত্যেকটা জিনিসকে চিনতে হবে। You will, I hope, soon begin to learn how to read this story from the rocks and mountains. Imagine how fascinating it is. How fascinating? Fascinating মানে হলো কত আকর্ষণীয়, কত মানে লোভনীয় ব্যাপারগুলো, যে আমরা যদি জিনিসগুলো বুঝতে পারি, একটা পাথর দেখে যদি সেই পাথরের থেকে আমরা একটা
তার সত্যতা প্রমাণ করতে পারি যে এটা কিভাবে এখানে আসলো, এটা কবেকার পাথর, কতদিনের এটা এখান থেকে কতদিন ধরে পড়ে আছে, এই ধরনের বিভিন্ন তথ্যগুলো যদি আমরা বের করে নিতে পারি তাহলে এর থেকে বেশি রোমাঞ্চকর আর কিছু হয় না। Every little stone that you see lying in the road or on the mountain side may be a little page in nature's book. প্রত্যেকটা পাথর কিন্তু বইয়ের একটা পাতার মতন, and may be able to tell you something if you only knew how to read it. আর ওই পাথরের মধ্যেই কিন্তু গল্প লুকানো আছে যদি তুমি সেই পাথরটাকে স্টাডি করতে পারো। To be able to read any language, যে কোনো ভাষা শিখতে গেলে, হিন্দি, উর্দু, ইংলিশ, or you have all you have to do is to learn its alphabet. মানে অ্যালফাবেট মানে কি, ওই ইংলিশ শিখতে গেলে যেরকম ABCD শিখতে হয় বা অ ক খ শিখতে হয়, সেই প্রথম যেই জিনিসটা শিখতে হয় একটা যে কোনো ভাষা শিখতে গেলে, সেই জিনিসটাই হলো সেই বর্ণমালাটা, সেই জিনিসটা তোমার প্রকৃতিরও বর্ণমালা জানতে হবে। সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট of nature before you can read her story in her books of stone and rock. Even now, perhaps you know a little how to read this. এখন অবধি তুমি জানো হয়তো কিভাবে এগুলোকে স্টাডি করবে। ইফ ইউ সি, যেমন ধরো এইবার এইখান থেকে পুরোটাই একটা ছোট্ট ব্যাখ্যা দিয়েছে যে কিভাবে আমরা বুঝতে পারবো কিভাবে একটা পাথর কথা বলে। ইফ ইউ সি a little round shiny pebble, does it not tell you something? How did it get round and smooth and shiny without any corners or rough edges? If you break a big rock into small bits, each bit is rough and has corners and rough edges. It is not at all like a round, smooth pebble. How then did the pebble become so round and smooth and shiny? It will tell you its story if you have good eyes to see and ears to hear it. It tells you that once upon a time, it may be long ago, it was a bit of rock, just like the bit you may break from a big rock or stone with plenty of edges and corners. একটা বড় পাথরকে যখন ভাঙবে, তখন ভাঙলে কিন্তু সেই বড় পাথরটা একটা গোল স্মুথ হয়ে বা ছোট্ট একটা গোল পাথর খুব মসৃণ হয়ে সেই পাথরটা কিন্তু বেরোবে না। সেই পাথরের কিন্তু বিভিন্ন কোণা থাকবে। সেই পাথর রাফ এজ মানে ধারগুলো, এই যে ধারগুলো কোনটা বলছে, এই ধরো যে কোনো একটা ধার, যে কোনো একটা পাথরের ধার, সেগুলো সবসময় এরকম এবড়ো খেবড়ো হয়ে থাকবে, কখনো এরকম স্মুথ হবে না জিনিসটা। তাহলে একটা স্মুথ মানে খুব মসৃণ একটা নুড়ি পাথর তোমাকে কিভাবে গল্পটা বলছে, কিভাবে বলছে, সে তো একটা ভেঙে টুকরো হয়ে কোথাও থেকে বেরিয়ে এসেছে। এইবার সেই জন্যে সেই গল্পটা হলো যে সে কিভাবে এরকম স্মুথ অ্যান্ড শাইনি হলো, সেইটার গল্প এখানে বলছে। কি বলছে? প্রবাবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন এজ, সম্ভবত ওই নুড়ি পাথরের টুকরোটা কোনো একটা পাহাড়ের পর্বতের কোনো একটা সাইডে ছিল। দেন কেম দ্য রেন অ্যান্ড ওয়াশড ইট ডাউন টু দ্য লিটল ভ্যালি ওয়ের ইট ফাউন্ড আ মাউন্টেন, তারপরে বৃষ্টির জলে ওটা বয়ে ভেসে চলে আসে। দেন কেম দ্য রেন অ্যান্ড ওয়াশড ইট ডাউন টু দ্য লিটল ভ্যালি ওয়ের ইট ফাউন্ড এ mountain stream, where it found a mountain stream which pushed it on till it reached a little river. এইবার সেইখান থেকে সেই পাথরের টুকরোটা, যেটার খুব শার্প এজ আছে, এক বৃষ্টির জলে তাকে সেই ভাসিয়ে নিয়ে এসে কোনো একটা নদীর ঝর্ণার মধ্যে দিয়ে, মাউন্টেনের কোনো একটা পাহাড় পর্বতের ঝর্ণার মধ্যে পড়ছে। সেই ঝর্ণার থেকে সে ঘষা খেতে খেতে, বিভিন্ন জায়গায় ঘষা খেতে খেতে একটা ছোট রিভারে গিয়ে পড়ছে। এইভাবে যে তার গতিপথের যখন সে যাচ্ছে, তখনই কিন্তু সে মসৃণ হতে হতে যাচ্ছে, সে কিন্তু বিভিন্ন জায়গায় ঘষা খেতে খেতে যাচ্ছে। অ্যান্ড দ্য লিটল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার, ছোটো নদী আবার তাকে বড় সাগরে নিয়ে যাচ্ছে। অ্যান্ড অল দ্য ওয়াইল ইট রোল্ড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার অ্যান্ড ইটস এজেস ওয়ার ওয়ার্ন অ্যাওয়ে মানে ক্ষয় হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে ক্ষয় হতে হতে
ওয়ার্ন হবে মানে বললাম ক্ষয় হতে হতে সে রাফ সারফেসটা সব তার স্মুথ হয়ে গেল আর শাইনি হয়ে গেল। তারপর সো ইট বিকেম দ্য পেবল দ্যাট ইউ সি, এইভাবে সে একটা পেবল মানে ওই সেই একটা গোল মসৃণ পাথর তৈরি হলো। সামহাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড অ্যান্ড ইউ ফাউন্ড ইট, যেভাবেই হোক নদীর ধারে তুমি সেটাকে কুড়িয়ে পেলে আর সেটার এই ইতিহাস তুমি দেখলে। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, যদি নদী তোমার হাতে সেটা না দিত, যদি সেটাকে টেনে নিয়ে বয়ে নিয়ে চলে যেত নদী, তাহলে ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার till at last it became a grain of sand and joined its brother at the seaside to make a beautiful beach where little children can play and make castles out of the sand. এইভাবে সেই পাথরটার তাহলে ভাগ্যচক্রে যদি নদীর সাথে বয়ে চলে যেত তাহলে টুকরো হতে 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 সে বালিতে পরিণত হতো, যেই বালিটা কিনা ওই বিচ মানে জানো তোমরা সমুদ্র সৈকত আর কি, সেই সমুদ্র তটে গিয়ে সৈকতে গিয়ে পৌঁছাতো আর সে বালির আকার ধারণ করত এবং যেখানে বাচ্চারা খেলতো এবং কাসল মানে কি দুর্গ তৈরি করে না মাটি দিয়ে বালি দিয়ে, খেলতে খেলতে সেই জিনিসগুলো তৈরি করছে, সেই পাথরটাই হয়তো সেই রূপে পৌঁছাতো। তো ইফ আ লিটল পেবল ক্যান টেল ইউ সো মাচ, how much more could we learn from all the rocks and mountains and many other things we see around us? বাবা এখানে মেয়েকে বোঝাতে চাইছে যে প্রকৃতি কথা বলে, প্রকৃতির প্রত্যেকটা জিনিস কথা বলে, সেই প্রত্যেকটা উপকরণ যা আমরা প্রকৃতিতে দেখতে পাই সেইগুলো নিয়ে যদি আমরা চর্চা করি তাহলে আমরা প্রকৃতির ইতিহাস জানতে পারবো। দিস ইজ হোয়াট ইজ ইউনিট 2। আর আমাদের ইউনিট এই ফার্স্ট চ্যাপ্টারে ইউনিট 3 নেই, প্রচুর অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটিগুলো আমাদের করতে হবে, অ্যাক্টিভিটিগুলো বুঝে নিয়ে আমাদের সব খাতায় আস্তে আস্তে করে নিতে হবে, ঠিক আছে? এবার আমি অ্যাক্টিভিটিগুলো তাহলে আনসার ফর্মে তোমাদের ছবি তুলে তুলে দিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকটা অ্যাক্টিভিটি খাতায় লিখে 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 করে রাখবে, ঠিক আছে? এই সেন্টেন্স এইটা এই টাইপ অফ কোশ্চেনটা বোঝো। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। নো বুক কুড হ্যাভ বিন রিটেন ইন ওল্ড টাইমস বিকজ, এই নো বুক কুড হ্যাভ বিন রিটেন ইন ওল্ড টাইমস বিকজ তারপরে যেই সেন্টেন্সটা সেই সেন্টেন্সটা বইয়ে কোথায় আছে সেটা খুঁজতে হবে, ঠিক আছে? সেই জায়গাটাকে খুঁজে নিয়ে লিখতে হবে। তাহলে নো বুক কুড হ্যাভ রিটেন ইন দ্য ওল্ড টাইমস বিকজ আনসার হবে মেন ডিড নট এক্সিস্ট দেন। তাহলে এইটুকু উত্তর, নো বুকস, এই যে ইউ হ্যাভ রিড হিস্ট্রি ইন বুকস বাট ইন ওল্ড টাইমস ওয়েন মেন ডিড নট এক্সিস্ট surely no books could have been written। তাহলে no books could have been written because মানুষেরই তো অস্তিত্ব ছিল না, তাহলে বই কি করে লেখা হবে? তাহলে এইবার এই প্রশ্নটা তোমাদের বোধগম্যতায় আসতে হবে যে কিভাবে প্রশ্ন জিজ্ঞেস করেছে আর কতটুকু তার উত্তর হবে। এইখানে বই থেকে দেখে দেখে সেই তোমাদের টেক্সট পোর্শন দেওয়া থাকে, দেখে দেখে যদি তুমি এখানে আনসারটা লিখে দিতে পারো বিকজ নো মেন এক্সিস্ট দেন, এইটুকু যদি এখানে গুছিয়ে লিখে দিতে পারো তাহলেই মার্কস পেয়ে যাবে। তাহলে এই জায়গাগুলো, এই অ্যাক্টিভিটিগুলো তোমরা সব আমি আনসার করে বা বই থেকে ছবি তুলে তোমাদের দিয়ে দিচ্ছি, সেগুলো দেখে 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 সব কটা তোমরা খাতায় লিখে করে রাখবে। বইতে অ্যাক্টিভিটি সব কিছু খাতায় নামাতে হবে, বোঝা গেল কি বললাম? দিয়ে আমরা ফার্স্ট চ্যাপ্টার শেষ করছি, অ্যাক্টিভিটির আনসার পেজ দিয়ে দিচ্ছি। সব কিছু কমপ্লিট করে রেখো, স্কুল খুললেই আমরা কিন্তু সব কিছু চেক করব।